ব্যর্থতা সব মানুষের জীবনেই আসে। ব্যর্থতা আমাদের প্রগতিকে বিলম্বিত করতে পারে। কোনো কাজে বিভিন্ন রকমভাবে ব্যর্থতা আসতে পারে। ব্যর্থতার কারণ চিহ্নিত করলে সেগুলোকে হয়তো সারিয়ে তুলে গতিশীল হওয়া যেতে পারে। কিন্তু আমরা কিভাবে এই ব্যর্থতাকে চিহ্নিত করতে পারি? আপনি কি এমন কাউকে দেখেছেন যে জীবনে কখনো ব্যর্থ হয়নি? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি খুব খুশি যে আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনায় আমার বিশ্বাস আপনি নিয়মিত যেভাবে যোগদান করছেন, ঈশ্বর আপনাকে বিশেষভাবে আশীর্বাদ করছেন। তার জীবন্ত বাক্য দ্বারা আপনি আপনার জীবনে বিশেষভাবে বৃদ্ধি পাচ্ছেন। এবং একই সঙ্গে আমার বিশ্বাস আপনি আমাদেরকে আপনার মতামত, এই অনুষ্ঠান আপনার কীরকম লাগছে বা ঈশ্বরের বাক্য কিভাবে আপনার জীবনে কাজ করছে প্রতিনিয়ত জানাচ্ছেন। একই সঙ্গে আপনার প্রার্থনার বিষয় সকলও জানাচ্ছেন যেন আমরা আপনার জন্য প্রার্থনা করতে পারি। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। প্রভু তোমার দৃষ্টি সতত আমায় ঘিরে থাকে, আমি হারাই না পথ চলতি পথের কোনো বাঁকে। প্রভু তোমার দৃষ্টি সতত আমায় ঘিরে থাকে, আমি হারাই না পথ চলতি পথের কোনো বাঁকে। প্রভু তোমার দৃষ্টি বা কখনো ভুলি তোমায়, রঙিন পৃথিবী ডাকে আমায়। যদি বা কখনো ভুলি তোমায়, রঙিন পৃথিবী ডাকে আমায়। প্রভু সেদিনও জানি গো, ঘুমিলে আমার দিনও থাকে। প্রভু সেদিনও জানি গো, ঘুমিলে আমার দিনও থাকে। প্রভু তোমার দৃষ্টি সতত আমায় ঘিরে থাকে, আমি হারাই না পথ চলতি পথে কোনো বাঁকে। প্রভু তোমার দৃষ্টি আমার জীবন মরণ জিজ্ঞাসা। তুমি যে আমার রিক্ত প্রাণের প্রত্যাশা। তুমি যে আমার জীবন মরণ জিজ্ঞাসা। তুমি যে আমার রিক্ত প্রাণের প্রত্যাশা। সলোমনের খ্যাতি এবং ঐশ্বর্য সম্পর্কে আমরা আমাদের গত অনুষ্ঠানে আলোচনা করেছি। আর আজকে দেখব সলোমনের জীবনের আরও একটা বিষয়, তা হলো তার পাপ। ইতিপূর্বে বলেছি সলোমন একাধিক বিবাহ করেছিলেন, যা ঈশ্বর কখনো অনুমোদন করেন না। আরও একটা বিষয় ছিল, তিনি যাদেরকে বিবাহ করেছিলেন তারা ইসরায়েলীয় ছিল না। সুতরাং বিভিন্ন রকম ইসরায়েলীয়রা যা কিছু করে না সেই সমস্ত বিষয় তারা সেই রাজবাড়িতে নিয়ে এসেছিল। সলোমন তাদের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি, এমনকি বৃদ্ধাবস্থাতেও তিনি তাদেরই প্রেরণাতে সেই রকমই আরাধনা করতেন, আবার সদাপ্রভুরও আরাধনা করতেন।
এইভাবে তিনি ঈশ্বরের অগৌরব করেন। যদিও তিনি ছিলেন দাউদেরই পুত্র, তার সামনে পিতার আদর্শ ছিল, পিতাকে তিনি সম্মান করতেন, তথাপি তার জীবন দাউদের মতো ছিল না। ব্যর্থতা তার নামের সঙ্গে জড়িয়ে গেল। ঈশ্বর তাকে পরিত্যাগ করলেন। ফলস্বরূপ ঈশ্বর শত্রুদেরকে উত্তেজিত করলেন, বিভাজন শুরু হলো। কিন্তু তার প্রকাশ আমরা দেখতে পাই সলোমনের পুত্রের সময়। ইসরায়েল জাতির 12টি গোষ্ঠী 2 ভাগে বিভক্ত হয়ে গেল। এই বিষয়টি নিয়ে পরে আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু আজকে বিশেষত দেখব সলোমনের মৃত্যু। তিনি অনেক উল্লেখযোগ্য নির্মাণ করেছিলেন, কিন্তু প্রকৃত জীবন থেকে তিনি দূরেই থেকে গেছিলেন। রাজপ্রাসাদে বেড়ে উঠেছিলেন, শ্রমসাধ্য জীবনের অভিজ্ঞতা তার ছিল না। এক দাসের পুত্র জারবিয়ামকে বেশ প্রতিভাবান এবং ক্ষমতাপূর্ণ দেখে উচ্চ পদে বসিয়েছিলেন, যে পরে ইসরায়েলের 10 গোষ্ঠীকে নেতৃত্ব দিয়েছিল। সলোমনের সব কাজে যে ঈশ্বর সন্তুষ্ট ছিলেন না, তারই প্রকাশ আমরা আজকে দেখব। কিন্তু প্রশ্ন হলো, ঈশ্বর কেন ইসরায়েল জাতিকে 2টি রাজ্যে বিভক্ত করলেন? তার কারণগুলিও আমরা দেখব। সলোমনের কাজ ও প্রজ্ঞার সম্বন্ধে বংশাবলী পুস্তকে লিপিবদ্ধ আছে। পার্থিব সম্পদ তিনি যেভাবে জড়ো করেছিলেন, তা থেকে এই শাসকের বিচিত্র সব স্বাদ সম্বন্ধে আমরা জানতে পারি। তবে সলোমনের রাজ্যের সব গৌরব জাগতিকতায় পূর্ণ ছিল, তাতে কোনো সন্দেহ নেই। আসুন আমরা এই সকল বিষয় বিস্তারিতভাবে দেখি এবং দেখি যে ঈশ্বর বিশেষভাবে তার জীবন্ত বাক্য দ্বারা কীভাবে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চান। আসুন আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। প্রিয় বন্ধু, আপনাদের কাছে আমি ধারাবাহিকভাবে ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করে থাকি। বর্তমানে আমি যে পুস্তক নিয়ে আলোচনা করছি সেই পুস্তকের নাম প্রথম রাজাবলী। এই পুস্তকের 10 অধ্যায় 26 পদ থেকে আজকে আলোচনা শুরু করব। তার আগে আসুন আমরা এই অংশটি পাঠ করি। লেখা আছে এখানে, আর সলোমন অনেক রথ ও অশ্বারোহী সংগ্রহ করিলেন। তাহার 1,400 রথ ও 12,000 অশ্বারোহী ছিল। আর সেই সকল তিনি রথনগর সমিয়ে এবং জেরুজালেমে রাজার নিকটে রাখিতেন। ঈশ্বরের বারণ সত্ত্বেও সলোমন অশ্ব ও অশ্বারোহীর সংখ্যা প্রচুর পরিমাণে বাড়িয়েছিলেন। সলোমনের আস্তাবলগুলো একটা আধুনিক ঘোড়দৌড়ের মাঠে সাজানো এক আস্তাবল বলে মনে হবে। ঈশ্বর সাবধানবাণী দিয়েছেন, কিন্তু সলোমন তা শোনেননি। বাইবেল তা পরিষ্কারভাবে প্রকাশ করে। এই 10 অধ্যায় শেষ কয়েকটি পদ পাঠ করব এখন। 27 থেকে 29 পদ লেখা আছে এখানে, রাজা জেরুজালেমে রৌপ্যকে প্রস্তরের ন্যায় ও এরসকাষ্ঠকে নিম্নভূমিস্থ সুকোমর গাছের ন্যায় প্রচুর করিলেন। আর সলোমনের অশ্ব সকল মিশর হইতে আনা হইত। রাজার বণিকেরা দল হিসাবে মূল্য দিয়া পালে পালে অশ্ব পাইত। আর মিশর হইতে আনিত এক এক রথের মূল্য 600 শেকল রৌপ্য ও এক এক অশ্বের মূল্য 150 শেকল ছিল। এই প্রকারে উহাদের দ্বারা হিত্তীয় সমস্ত রাজার জন্য অরামীয় রাজগণের জন্য অশ্ব আনা হইত। সলোমন সত্যি তার রাজ্যে সম্পদের পাহাড় গড়েছিলেন। বলতে গেলে সেই সময় সোনা, রূপো ও মূল্যবান পাথরের বাজারে তার একচেটিয়া আধিপত্য ছিল। প্রিয় ভাই বোন, আপনি আজ কি নিয়ে ব্যস্ত? আপনি কি ঈশ্বরের বাক্য নিয়ে, না একগাদা বাঁদর নিয়ে, ময়ূর নিয়ে ব্যস্ত? যা আমরা এর আগের অনুষ্ঠানে শুনেছি যে তিনি প্রচুর বাঁদর, ময়ূর এই সমস্ত আনতেন। আপনি কি আমাদের জন্য বেশি খরচা করছেন, না ঈশ্বরের বাক্যের জন্য? আজকের দিনে মানুষ সলোমনের মরুর সাজানোর মতোই সাজগোজে অনেক খরচা করে, কিন্তু ঈশ্বরের কাজের জন্য যৎসামান্যই খরচা করেন। সোনার উপর অমূল্যবান পাথর সঞ্চয় কি আমরা একই কথা বলতে পারি না? আপনি কি ব্যবসায় টাকা কামাতেই এতই ব্যস্ত যে প্রভুর জন্য আপনার কোনো সময় নেই? প্রিয় ভাই ও বোন, আমরা জগতের কাছে সাক্ষ্য দেবার জন্য আহত, কিন্তু আমাদের প্রার্থনা, হে ঈশ্বর, আমাদের বাঁদর ও ময়ূরের ব্যবসাতে যাবার জন্য তোমার কৃপা আমাদের প্রতি করো, যেন তা থেকে সরে যাই। এই ধরনের সামান্য জিনিসের জন্য আমাদের আজকের জগতে আকুলতা, আমরা নির্বুদ্ধিতার পরিচয় দিই। প্রথম রাজাবলী তার 10 অধ্যায় শেষ হল এবং 11 অধ্যায় দেখি সলোমনের পাপে পতন ও তাহার ফল, অর্থাৎ সলোমনের ব্যর্থতা। শাস্ত্রের পাতাগুলো ঘাঁটলে বোঝা যায় সলোমন নামটার সাথে জড়িয়ে আছে এক বিশাল ব্যর্থতা। আর যে কোনো ব্যক্তিকে অধিক দত্ত হইয়াছে, তাহার নিকট অধিক দাবি করা যাইবে। লূক লিখিত সুসমাচারের 12 অধ্যায় 48 পদে প্রভু যীশু কথা বলেছেন।
রাজা সলোমনের মতো সুযোগ সুবিধা বোধহয় পৃথিবীর কোনো মানুষই পায়নি। মিথ্যা ধর্ম অপসারণ করার ব্যর্থতা থেকেই তার ব্যর্থতার ইতিহাস শুরু হয়। প্রথম দিকে যা একটা কুষ্ঠরোগের সাদা দাগের মতো ছিল, তা পরে মহামারীর রূপ নিল। সলোমনের হারেমে ছিল প্রায় 1000 স্ত্রী, যাদের মধ্যে অনেকেই ছিলেন বিধর্মী, আর এরাই তাঁর হৃদয় সদাপ্রভুর থেকে দূরে নিয়ে গেল। এই কারণেই ঈশ্বর সলোমনের বিরুদ্ধে শত্রুদের উত্তেজিত করলেন এবং আমরা দেখতে পাই যে জারবিয়ামকে তিনি উঠালেন। অবশেষে সমস্ত রাজ্য টুকরো টুকরো হল, আর সলোমন ঈশ্বরকে পরিত্যাগ করলেন। 11 অধ্যায় 1 পদে লেখা যে সলোমন রাজা ফরৌনের কন্যা ব্যতি রেখে আরও অনেক বিদেশিয়া রমণীকে, অর্থাৎ মোয়াবিয়া, অম্মনিয়া, ইদোমিয়া, সিদোনিয়া ও হিত্তীয় রমণীকে প্রেম করিতেন। স্ত্রীলোক সম্বন্ধীয় ব্যাপারে সলোমন তার জীবনকে তার পিতা দাউদের মতোই চালনা করছিলেন। কিন্তু দুঃখের বিষয়, রাজা দাউদের জন্য ভালো দিকগুলো তার জীবনে কার্যকারী করার ইচ্ছা বোধহয় তার ছিল না। স্মরণ করুন, সলোমন বেড়ে উঠেছিলেন প্রাসাদে, আর তাই শ্রমসাধ্য জীবনের অভিজ্ঞতা তার ছিল না এই মেয়েলি যুবকের জীবনে। সলোমন অনেকটা স্ট্যাম্প সংগ্রহ করার মতোই সব দেশের নারীকে জড়ো করতে থাকেন। কিন্তু এইবার এই স্ত্রীরাই কিন্তু সলোমনকে বাধ্য করলেন মূর্তি পুজো করতে, অন্যায় করতে এবং তার দেশে তার প্রচলন করতে। ঠিক এইখানটিতেই তিনি ঈশ্বরের দেওয়া বিধি অমান্য করলেন। 2 পদে লেখা আছে যে জাতিগণের বিষয় সদাপ্রভু ইসরায়েল সন্তানগণকে বলিয়াছিলেন, তোমরা তাহাদের কাছে যাইও না এবং তাহাদিগকে আপনাদের কাছে আসিতে দিও না, কেননা তাহারা অবশ্য তোমাদের হৃদয়কে আপনাদের দেবগণের অনুগমে বিপদগামী করিবে। সলোমন তাহাদের প্রতি প্রেমাসক্ত হইলেন। আমি মনে করি শাস্ত্রের এই অংশটিতে ভালোবাসা এই শব্দটির পরিবর্তে যৌন আকর্ষণ শব্দটি ব্যবহার করা যেতে পারে। এটাই ছিল সলোমনের উদ্দেশ্য। নারীদের মহলে বেড়ে ওঠায় তিনি পুরুষত্বকে নাকি কি তা জানতেন না। প্রাপ্তবয়স্ক হয়ে উঠলে সলোমন তার সময় ব্যয় করেন স্ত্রী জড়ো করতে। আমরা দেখি এই নারী সঙ্গের সাথে মিশতে তিনি অভ্যস্ত ছিলেন। আমাদের সমাজে বাসকারী এই রকম অনেক লোকের মতোই ছিলেন তিনি। কিন্তু ঈশ্বর এই বিষয়টি নিয়ে এবার বোঝাপড়া করতে যাচ্ছেন। সলোমন যা করেছিলেন ঈশ্বর তা অনুমোদন করেননি, কারণ শাস্ত্র কি বলে লক্ষ্য করুন। আমি পাঠ করতে চাই বিশেষ করে 3 পদ থেকে। 700 রমণী তাহার পত্নী ও 300 তাহার উপপত্নী ছিল, তাহার সেই স্ত্রীরা তাহার হৃদয়কে বিপদগামী করিল। ফলে এইরূপ ঘটিল, সলোমনের বৃদ্ধ বয়সে তাহার স্ত্রীরা তাঁর হৃদয়কে অন্য দেবগণের অনুগমে বিপদগামিনী করিল। তার পিতা দাউদের অন্তঃকরণ যেমন ছিল, তাহার অন্তঃকরণ তেমনি আপনিশা সদাপ্রভুর ভক্তিতে একাগ্র ছিল না। কিন্তু সলোমন সিদোনীয়দের দেবী অষ্টারতের, অম্মনীয়দের ঘৃণাও বস্তু মিলকমের অনুগামী হইলেন। এইরূপে সলোমন সদাপ্রভুর দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিলেন। আপন পিতা দাউদের ন্যায় সম্পূর্ণরূপে সদাপ্রভুর অনুগামী হইলেন না। সেই সময় সলোমন জেরুজালেমের সম্মুখস্থ পর্বতে মোয়াবের ঘৃণা ও বস্তু কমসের জন্য ও অম্মন সন্তানদের ঘৃণা ও বস্তু মোলকের জন্য উচ্চস্থলে নির্মাণ করিলেন। তাহার যত বিদেশিয়া স্ত্রী আপন আপন দেবতার উদ্দেশ্যে ধূপ জ্বালাইত, বলিদান করিত, সেই সকলের জন্য তিনি তদ্রূপ করিলেন। কি ভয়ঙ্কর বিষয় আমরা দেখতে পাই। অতএব সদাপ্রভু সলোমনের প্রতি ক্রুদ্ধ হইলেন, কেননা তাহার অন্তঃকরণ ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু হইতে বিপদগামী হইয়াছিল। তিনি যিনি 2 বার তাহাকে দর্শন দিয়াছিলেন এবং এই বিষয়ে তাহাকে আজ্ঞা দিয়াছিলেন যেন তিনি অন্য দেবগণের অনুগামী না হন, কিন্তু সদাপ্রভু যাহা আজ্ঞা দিয়াছিলেন তাহা তিনি পালন করিলেন না। অতএব সদাপ্রভু সলোমনকে কহিলেন, তোমার তো এই ব্যবহার, তুমি আমার নিয়ম ও আমার আদিষ্ট বিধি সকল পালন করো নাই। এই কারণ আমি অবশ্য তোমা হইতে রাজ্য চিরিয়া লইয়া তোমার দাসকে দিব। তথাপি তোমার পিতা দাউদের জন্য তোমার বর্তমান কালের তাহা করিব না, কিন্তু তোমার পুত্রের হস্ত হইতে তাহা চিরিয়া লইব। যা হোক, সমুদায় রাজ্য চিরিয়া লইব না, কিন্তু আমার দাস দাউদের জন্য ও আমার মনোনীত জেরুজালেমের জন্য তোমার পুত্রকে এক বংশ দিব। আমরা দেখি ঈশ্বর সলোমনের উপরে ক্রুদ্ধ হলেন। আসুন ঈশ্বরের বাক্য পরিষ্কারভাবে আমরা বুঝতে চেষ্টা করি। আমরা অনেককেই বলতে শুনি, দেখো সলোমনকে এত স্ত্রী দেখি রাখা যদি ঈশ্বর অনুমতি দিয়েছিলেন,
ইতিহাসের তথ্য তাই বলে যে সলোমনের 1000 স্ত্রী ছিল, কিন্তু এর জন্য ঈশ্বরের মনোভাব কি ছিল তাও আমরা জানতে পাই। ঈশ্বর সলোমনের উপরে ক্রুদ্ধ হলেন। ঈশ্বর বললেন তিনি সলোমনের কাছ থেকে সমস্ত রাজ্য কেড়ে নেবেন না, কেবল এক গোষ্ঠী পড়ে থাকবে সলোমনের পুত্রের জন্য, এবং সেই গোষ্ঠী হলেন বেঞ্জামিন গোষ্ঠী। সলোমন ছিলেন জিহুদা গোষ্ঠীর এক সদস্য, তাই স্বভাবতই এই গোষ্ঠীও তার পাশে দাঁড়াবেন। সুতরাং দাউদ পরিবারের পাশে শেষ পর্যন্ত জিহুদা ও বেঞ্জামিন এই দুটি গোষ্ঠী থাকলেন। আর উত্তরে অন্য 10টি গোষ্ঠী আমরা দেখি সলোমনের শাস্তি। এবারে আমরা সলোমনের রাজত্বকালের শেষের দিকে এসে পৌঁছেছি। ঈশ্বর এই লোকটির জন্য এইবার ঝামেলা বিপত্তি আলোড়িত করে তুললেন। বাইবেলে লেখা আছে যিশাইয়া 57:21 আমার ঈশ্বর কয়েন দুষ্ট লোকেদের কিছুই শান্তি নাই। সলোমন এতদিন শান্তি ভোগ করেন, কিন্তু এই প্রথমবার তার রাজত্বকালে যুদ্ধের ঝড় নেমে আসছে। আমরা দেখি 14 পদ থেকে পরে সদাপ্রভু সলোমনের একজন বিপক্ষ উৎপন্ন করেন, তিনি ইদোমীয় হদদ। ইদোমের রাজবংশ তাহার জন্ম হয়। দাউদ যখন ইদোমে ছিলেন আর সেনাপতি যোয়াব নিহত দিগকে কবর দিতে উঠিয়াছিলেন ও ইদোমের প্রত্যেক পুরুষকে আঘাত করিয়াছিলেন, কারণ যাবৎ যোয়াব ইদোমের সমস্ত পুরুষকে উচ্ছিন্ন না করে তাবৎ 6 মাস পর্যন্ত তিনি ও সমস্ত ইসরায়েল ইদোমে ছিলেন। তৎকালে ওই হদদ ও তাহার সহিত তার পিতার দাস কয়েকজন ইদোমীয় পুরুষ মিশরে পলায়ন করিয়াছিলেন। তখন হদদ ক্ষুদ্র বালক ছিলেন। তাহারা মিদিয়ান হইতে উঠিয়া পারনে যান। পরে পারন হইতে লোক সঙ্গে লইয়া মিশরে গিয়া মিশর রাজ ফরনের নিকটে উপস্থিত হন। তিনি তাহাকে 1 বাটি দেন এবং তাহার জন্য খাদ্য দেন ও তাহাকে ভূমি দান করেন। আর হদদ ফরনের কাছে অতিশয় অনুগ্রহ পান এবং ফরন তাহার সহিত আপন শালীর অর্থাৎ তফসনের রানীর ভগিনীর বিবাহ দেন। আর তহপনেশের ভগিনী তাহার জন্য গনুবত নামে এক পুত্র প্রসব করেন এবং তহপনেশে ফরৌনের বাটিতে তাহার স্তন্য ত্যাগ করান। আর গনুবত ফরৌনের বাটিতে ফরৌনের পুত্রদের মধ্যে ছিল। 24 পদে লেখা আছে, আর যে সময় দাউদ শোবার লোকদিগকে আঘাত করেন, তৎকালে ইনি আপনার নিকটে লোক সংগ্রহ করিয়া দলপতি হইয়াছিলেন। পরে তারা দম্মেশকে গিয়া সেখানে বাস করিলেন এবং দম্মেশকে রাজত্ব করিলেন। 11 অধ্যায় 26 থেকে 28 পদে আমরা যে বিষয় দেখব, লেখা আছে এখানে, আর সরেদানিবাসী ইফ্রাইম নবাটায়ের পুত্র জারভিয়াম সলোমনের দাস ছিলেন। তার মাতার নাম সরুয়া, তিনি বিধবা। সে ব্যক্তিও রাজার বিরুদ্ধে হস্ত তুলিলেন। রাজার বিরুদ্ধে তার হস্ত তুলিবার কারণ এই, সলোমন মিল্ল গাঁথিতেছিলেন ও আপন পিতা দাউদের নগরের ভগ্নস্থান বদ্ধ করিয়া দিতেছিলেন। আর জারবিয়াম লোকটি বলবান বীর ছিলেন এবং সলোমন এই যুবা লোকটিকে কার্যদক্ষ দেখিয়া যোসেফ কুলের সমস্ত ভারের অধ্যক্ষ করেন। আমরা এই অংশ পাঠ করে একটা কথাই বুঝতে পারি, দেখতে পাই যে জারবিয়াম এক দাসের পুত্র হলেও সলোমন বুঝতে পারেন যে তিনি একজন প্রতিভাবান এবং ক্ষমতায় পূর্ণ যুবক। সলোমন তাই তাকে এক উচ্চ পদে বসালেন এবং তার গৃহস্থলীর কাজে তত্ত্বাবধায়ক রূপে তাকে নিযুক্ত করলেন। 29 থেকে 32 পদে পাই, তৎকালে জারবিয়াম জেরুজালেমের বাইরে গেলে শিলোনীয় অহিয় ভাওবাদীর পথে তাহার দেখা পাইলেন। অহিয় নতুন বস্ত্র পরিহিত ছিলেন এবং মাঠে কেবল তাহারা 2 জন ছিলেন। তখন অহিয় আপন গাত্রের নূতন বস্ত্রকানি ধরিয়া ছিঁড়িয়া 12 খণ্ড করিলেন। আর তিনি জারবিয়ামকে কহিলেন, 10 খণ্ড তুমি লও, কেননা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, দেখো আমি সলোমনের হস্ত হইতে রাজ্য চিরিয়া লইব ও 10 বংশ তোমাকে দিব। কিন্তু আমার দাস দাউদের জন্য এবং ইসরায়েলের সমস্ত বংশের মধ্য হইতে আমার মনোনীত জেরুজালেম নগরের জন্য অবশিষ্ট 1 বংশ উহার থাকিবে। আমরা এই অংশে দেখি যে ভাওবাদী অহিয় জারবিয়ামের নতুন পোশাক নিয়ে তা 12 ভাগ করে জারবিয়ামকে 10টি টুকরো ফিরিয়ে দিয়ে বললেন, এই রাজ্য ভাগ হতে চলেছে আর ঈশ্বর আপনার হাতে 10 গোষ্ঠীর ভার দিতে চলেছেন। ঈশ্বর কেন ইসরায়েল জাতিকে 2টি রাজ্যের মধ্যে ভাগ করে দিলেন? 11 অধ্যায় 33 পদে লেখা আছে, কারণ তাহারা আমাকে ত্যাগ করিয়া সিদোনীয়দের দেবী অষ্টারতের, মোয়াবের দেব কমশের ও আম্মন সন্তানদের দেব মিলকমের কাছে প্রণিপাত করিয়াছে। উহার পিতা দাউদের ন্যায় তাহারা আমার দৃষ্টিতে যাহা ভালো তাহা করণার্থে এবং আমার বিধি ও শাসন পালন করণার্থে আমার পথে চলে নাই। ভাববাদী তার বার্তায় আরও বলছেন, রাজা দাউদের
মুখ চেয়ে ঈশ্বর সলোমনের হাত থেকে তার রাজ্য নেবেন না, কিন্তু তিনি তা সলোমনের পুত্রের হাত থেকে নিয়ে ইসরায়েল জাতির 10 গোষ্ঠীকে জারবিয়ামের হাতে তুলে দেবেন। এইসবের পরে জারবিয়াম তার প্রাণ রক্ষার্থে পালাতে বাধ্য হলেন। আমরা প্রথম রাজাবলী তার 11 অধ্যায় পাঠ করছি। দেখুন, লেখা আছে, তথাচ আমি উহার হস্তে সমস্ত রাজ্য লইব না, কিন্তু আমার মনোনীত দাস যে দাউদ আমার আজ্ঞা ও বিধি পালন করিতে, তাহার জন্য উহাকে যাবজ্জীবন অধ্যক্ষ পদে রাখিব। কিন্তু উহার পুত্রের হস্ত হইতে রাজ্য লইব, এবং তোমাকে দিব 10 বংশ দিব। আর আমার নাম স্থাপনার্থে আমার মনোনীত যে জেরুজালেম নগর, তন্মধ্যে আমার সম্মুখে যেন আমার দাস দাউদের প্রদীপ নিত্য থাকে, এই নিমিত্ত উহার পুত্রকে 1 বংশ দিব। আর আমি তোমাকে গ্রহণ করিব, তাহাতে তুমি আপন প্রাণের সমস্ত বাসনানুসারে রাজত্ব করিবে, ইসরায়েলের উপরে রাজা হইবে। আর যদি তুমি আমার দাস দাউদের ন্যায় আমার সমস্ত আদেশে কর্ণপাত করো, এবং আমার বিধি ও আজ্ঞা সকল পালনার্থে আমার পথে চলো, ও আমার দৃষ্টিতে যাহা ভালো তাহা করো, তবে আমি তোমার সহবর্তী থাকিব, এবং যেমন দাউদের জন্য গাঁথিয়াছি তেমনি তোমার জন্য এক দৃঢ় কুল গাঁথিব, এবং ইসরায়েলকে তোমায় দিব। আর এই কারণ আমি দাউদের বংশকে অবনত করিব, কিন্তু চিরকালের জন্য নয়। 40 পদে দেখুন, লেখা আছে, অতএব সলোমন জারবিয়ামকে বধ করিতে চেষ্টা করিলেন, কিন্তু জারবিয়াম উঠিয়া মিশররাজ শীর্ষকের নিকটে পলাইয়া গেলেন, এবং সলোমনের মৃত্যু পর্যন্ত মিশরে থাকিলেন। এইবারে আমরা সলোমনের মৃত্যুর কথা পাই, বিশেষ করে 41 থেকে 43 পদে। সলোমনের অবশিষ্ট বৃত্তান্ত এবং তাহার সমস্ত কর্ম জ্ঞানের বিবরণ কি সলোমনের বৃত্তান্ত পুস্তকে লিখিত নাই? সলোমন জেরুজালেমে 40 বৎসর যাবৎ সমস্ত ইসরায়েলের উপর রাজত্ব করিলেন। পরে সলোমন আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইলেন ও আপন পিতা দাউদের নগরে কবরপ্রাপ্ত হইলেন, এবং তাহার পুত্র রহবিয়াম তাহার পদে রাজা হইলেন। আমরা দেখি এই অংশে বিশেষ করে যে সলোমনের কাজ এবং তার প্রজ্ঞার সম্বন্ধে প্রথম ও দ্বিতীয় বংশাবলীতে আমরা আরও তখন জানতে পারব সে বিষয়। পার্থিব সম্পদ তিনি যেভাবে জড়ো করেছিলেন, তার থেকে এই শাসকের বিচিত্র সব স্বাদ সম্বন্ধে আমরা জানতে পারি। তার রাজ্যের সব বস্তুই প্রাচুর্য, সম্পদ ও অন্যান্য বিষয় দিয়ে তিনি ভরেছিলেন। বাইবেলের নতুন নিয়মে তাই প্রভু যীশু গৌরবের কথা বলতে সলোমনের উদাহরণ দিয়েছিলেন। অবশ্য তার রাজ্যের এই গৌরব যে সম্পূর্ণরূপে জাগতিকতায় পূর্ণ ছিল, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ঈশ্বরের অনুগ্রহে আমরা এখন আসব 12 অধ্যায়। এখানে আমরা আলোচনা করব আমাদের বিষয়বস্তু রহবিয়াম ও জারবিয়ামের অধীনস্থ রাজ্যের বিভাগ। প্রথম রাজাবলীর 12 অধ্যায় আমরা দেখি রহবিয়াম, যিনি সলোমনের পুত্র ছিলেন, তিনি সিংহাসনের উত্তরাধিকারী হয়েছেন। জারবিয়াম মিশর দেশ হতে ফিরে এসে ইসরায়েলের বাকি 10 গোষ্ঠীকে নেতৃত্ব দিচ্ছেন। তাদের দাবি হল যে করের বোঝা কমানোর। রহবিয়াম তার রাজ্যের যুব বুদ্ধির প্রভাবে এবং রাজা সলোমনের সময়কার বয়স্ক উপদেষ্টাদের উপদেশ অগ্রাহ্য করে এই 10 গোষ্ঠীর আর্জি প্রত্যাখ্যান করলেন। শুধু তাই নয়, করের বোঝা না কমিয়ে বরং তিনি তাদের উচ্ছেদের ধমকিও দিলেন। সুতরাং জারবিয়াম এই 10 গোষ্ঠীকে বিরুদ্ধাচরণ করার নেতৃত্ব দিলেন। জারবিয়াম ইসরায়েল জাতিকে ধর্ম ও রাজনীতি সংক্রান্ত ব্যাপারেও ভাগ করেছিলেন। তিনি এই কাজ সম্পন্ন করলেন এক স্বর্ণময় বাছুর বৈথেল ও দান গোষ্ঠীর মধ্যে স্থাপন করে। এর ফলে আমরা দেখতে পাই উত্তরাঞ্চল আবার মূর্তি পুজো শুরু করল। প্রিয় ভাই ও বোন, গৌরবময় রাজত্বের শান্তির অবসান কত সহজে হতে পারে তা আমরা রাজা সলোমনের জীবন ও রাজত্বের মধ্যে দিয়ে দেখতে পাই। ঈশ্বর কত আশীর্বাদ করেছিলেন, কিন্তু তার সেই জীবন যা ঈশ্বর বিরুদ্ধ, যে জীবনের মধ্যে নৈতিকতার অভাব ছিল, ঈশ্বরের প্রতি অবাধ্যতার ছাপ বেশি প্রকাশ পেয়েছিল, তা শেষ হল, এবং শেষ এমনভাবেই হল যে বিচ্ছিন্নতা বয়ে নিয়ে আসলো, অভিশাপ বয়ে নিয়ে আসলো, যে বিষয় আমরা আগামী অনুষ্ঠানে শুনব। আসুন আমরা ঈশ্বর হাতে সমর্পিত হয়ে প্রার্থনায় যাই, যেন আমাদের নৈতিক জীবনকে শুদ্ধ রাখি, তার বাক্য দ্বারা আমরা যেন চালিত হই, যেন নিজের বুদ্ধি জ্ঞানকে যেন
প্রাধান্য না দিই, এই জগতের জাগতিকতা উচ্ছৃঙ্খলতার মধ্যে নিজেদেরকে হারিয়ে না ফেলি, কিন্তু পবিত্র ঈশ্বরের পবিত্র যে আজ্ঞা, তার ইচ্ছা অনুযায়ী আমরা যেন চলি, যা কঠিন নয়। কারণ প্রভু যীশু বলেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। তার জোয়ালি যে লঘু, তাও তিনি বলেছেন। প্রভু আপনার জীবনে মঙ্গল করুন। আমরা প্রথম রাজাবলী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। ইসরায়েলের রাজা সলোমনের শেষ সময়কার বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। দেখলাম সলোমন নামের সঙ্গেই যেন ব্যর্থতা জড়িয়ে আছে। তার মতো সুযোগ হয়তো পৃথিবীতে কোনো মানুষই পায়নি। তার কারণ মিথ্যা ধর্ম অপসারণ করার ক্ষেত্রে তিনি ছিলেন ব্যর্থ। স্বভাবতই তিনি ঈশ্বরের বিরুদ্ধে হলেন এবং ঈশ্বরের ক্রোধের পাত্র হলেন। আমাদের ঈশ্বর আশীর্বাদ করেন, আবার আমরা তার ক্রোধের পাত্রও হতে পারি। তার কারণ জীবনে নৈতিকতার অভাব, ঈশ্বরের প্রতি অবাধ্যতা, তার সঙ্গে বিচ্ছিন্নতা, তার থেকে সরে যাওয়া। আমাদের সচেতন হতে হবে যেন এই সমস্ত বিষয় আমাদের জীবনে না দেখা যায়। আমাদের প্রার্থনা করতে হবে ঈশ্বর যেন আমাদেরকে নৈতিক জীবনে বিশুদ্ধ রাখেন, আর এর জন্য প্রয়োজন তাঁর বাক্য দ্বারা চালিত হওয়া। নিজের বুদ্ধি বা জ্ঞানকে প্রাধান্য দিয়ে চলতে গেলে আমরা অবশ্যই ভুল করে ফেলব। জগতে উচ্ছৃঙ্খলতা আছে, তার মধ্যে নিজেকে হারিয়ে ফেলার প্ররোচনা আসতেই পারে, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। ঈশ্বরের আজ্ঞা ও তার ইচ্ছা মতো এগিয়ে চলতে হবে। ব্যর্থতা আমাদের জীবনে আসবে না, একথা জোর করে বলা যায় না। তবে তার জন্য ঈশ্বরের কাছে এসে অকপটে স্বীকার করা এবং ক্ষমা ভিক্ষা করার মাধ্যমে পুনরায় তার সঙ্গে সম্পর্ক স্থাপন করা সম্ভব। রাজাবলী পুস্তকে যেমন আমরা সলোমনের উল্লেখযোগ্য নির্মাণ দেখতে পাই, তেমনই তার জীবনের ব্যর্থতাও দেখি। এর থেকে শিক্ষা লাভ করার সুযোগও আছে। আমাদের আগামী দিনে আমরা দেখব কিভাবে ইসরায়েল রাজ্য বিভক্ত হলো। আসুন এই সময় প্রার্থনায় যাব, আর আমি চাইবো এই সময় আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি প্রভু, তোমার গৌরব করি। তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদের সহায় সবর্তী ঈশ্বর। বিশেষ করে আজকে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তোমার এই জীবন্ত বাক্য দ্বারা আরেকটিবার তুমি কথা বলেছো পিতা, এবং তাদেরকে সেই বিশ্বাসে তুমি স্থির হতে সাহায্য করেছো, আশ্বস্ত করেছো যে প্রভু তুমি তাদের সঙ্গে আছো। প্রার্থনা করি এই সময় প্রভু, যদি এমন কেউ আছেন যিনি হয়তো কোনো অসুস্থতার মধ্যে আছেন, হয়তো ভীষণ কষ্ট পাচ্ছেন, কি অসুস্থতা, কি কারণে তিনি অসুস্থ আমরা হয়তো জানি না, কিন্তু প্রভু প্রার্থনা করি কারণ যাই হোক তুমি জানো এবং তোমার অসাধ্য কিছু নেই। স্বর্গীয় পিতা, প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে সেই অসুস্থ শরীরকে তুমি স্পর্শ করো স্বর্গীয় পিতা। তোমার পবিত্র পরাক্রমে, তোমার সেই মহাপরাক্রম সাধনকারী, তোমার সেই ধার্মিকতার দক্ষিণ হস্ত প্রভু সেই অসুস্থ শরীরে রাখো এবং তোমার পবিত্র পরাক্রমে সম্পূর্ণ আরোগ্যতা লাভ করতে সাহায্য করো। পিতাগো, কৃপা করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র পরাক্রমে সুরক্ষিত রাখো, আশীর্বাদযুক্ত রাখো, তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো পিতা, এবং প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর বারবার আমাদেরকে তার জীবন্ত বাক্যের সামনে নিয়ে আসেন, যেন তার বাক্যের আলোতে আমরা নিজেদের জীবনকে পরিষ্কারভাবে দেখতে পাই। আর আমার বিশ্বাস এইভাবেই আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনেও অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে সঞ্জীব পল দাস ও পূর্ব মেদিনীপুর থেকে শ্রীকৃষ্ণ দাস। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।